সো এইখানে আপনারা যে আমার এক্সনেস অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন, এই অ্যাকাউন্টটা আমি মার্চ মাসের দিকে ফুললি ওয়াইপড আউট করে ফেলছিলাম, মানে আমার পুরো ব্যালেন্স জিরো করে ফেলছিলাম। আর এই যে হচ্ছে সেই প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট, অর্থাৎ প্রফিট তো না, জাস্ট লস অ্যামাউন্টটাই শো করতেছে $2,500 সামথিং, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 3 লাখ টাকার আশেপাশে। সবাই তো আপনাদেরকে জাস্ট প্রফিট দেখায়, শো অফ করে ইনফ্লুয়েন্স করে, বাট আমি আপনাদেরকে রিয়েল জিনিস দেখাই। আমার যে লস হয়েছে, এই লসটা আমি কেন করছি, অথবা এই লসটা থেকে আমি কি কি জিনিস শিখতে পারছি, এই জিনিসটাই আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব। এই সময় এসেও যদি আমার সাথে এই জিনিসগুলো ঘটে, তাহলে আমি বিশ্বাস করি যে আপনাদের সাথে এই জিনিসটা অহরহ ঘটতেছে, ডেইলি ঘটতেছে। ডেইলি আপনার পুরো ব্যালেন্স ওয়াইপ আউট করে ফেলতেছেন, অথবা আপনি প্রফিট করেও সেই প্রফিটের অ্যামাউন্টটা ধরে রাখতে পারতেছেন না। সো যদি আপনি আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আমি যে জিনিসগুলোর কথা বলে দিব, এই জিনিসগুলো যদি মেইনটেইন করতে পারেন, তাহলে ভাই আমি কথা দিচ্ছি আপনি ট্রেডিংয়ে ইনশাল্লাহ সাকসেস পাবেন, এবং আপনার যে প্রফিটগুলো আছে সেই প্রফিট আপনি সাস্টেইন করতে পারবেন, এবং পুরো ব্যালেন্স ওয়াইপড আউট করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা কথা বললাম না যে সবাই তো আপনাদেরকে জাস্ট প্রফিট দেখায়, শো অফ করে ইনফ্লুয়েন্স করে, বাট আমি কেন লসটা দেখাচ্ছি জানেন? কারণ এই জিনিসগুলো দেখানো দরকার। জাস্ট ট্রেডিং সেক্টরে প্রফিটই হইতেছে, কারো লস হয় না, এই জিনিসটা মাথার থেকে বের করে ফেলতে হবে। যদি আমি আপনাদেরকে প্রফিট দেখাই, তাহলে অবশ্যই আমার লসটাও দেখাইতে হবে, কারণ আমার যেমন প্রফিট হয় ভাই লসও হয়। যদি কেউ বলে তার লস হয় না, তাহলে সে একদম ডাহা মিথ্যে কথা বলতেছে। ট্রেডিং সেক্টরে লস হবে, এটা খুবই খুবই স্বাভাবিক একটা বিষয়। এইটা যত দিন না পর্যন্ত আপনি মানতে পারবেন, ততদিন পর্যন্ত ট্রেডিং সেক্টরে আসলে ওই রকম সাকসেস পাবেন না। যখনই আপনি একবার মানতে পারবেন যে ভাই এইটা কাইন্ড অফ বিজনেস, আমার যেহেতু প্রফিট হইতেছে তার মানে আমার লসও মানতে হবে, একবার এইটা মাথায় ঢুকাইতে পারলে দ্যাটস ইট, আপনার আর কিচ্ছু করা লাগবে না। সো যাই হোক, এইখানে চলেন আমার এই অ্যাকাউন্টের মধ্যে আমরা আরও একটু অ্যানালাইসিস করে দেখি যে এইখানে আমাদের কি কি ভুল ছিল, বিশেষ করে আমার কি কি ভুল ছিল। একটু দেখেন যে আপনাদের সাথেও জিনিসগুলো রিলেট করাইতে পারেন কিনা। যদি একবার মনে করেন যে না, আপনার সাথে আমার একদম জিনিসগুলো ফুললি ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমি এইখান থেকে যে জিনিসগুলো শিখছি ভুল করে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আপনিও যদি শিখেন, তাহলে আপনার আর ইনশাল্লাহ ভুল হবে না। সো যাই হোক, এখানে তো আপনারা আমাদের ব্যালেন্স দেখতে পারতেছেন, একদম পুরোপুরি মাইনাসে চলে গেছিল। যদিও এটা অনেক বড় একটা অ্যামাউন্টের লস না আমার জন্য, বাট তারপরও অনেকের জন্যই হয়তো এটা একটা বড় অ্যামাউন্ট। এবং আপনাদের কাছে যদি $100 থাকে, তাহলে এরকমভাবে যদি $100 ওয়াইপড আউট হয়ে যায়, তাহলে হয়তো বা আপনার কাছে আর কোনো ব্যাকআপ নাই। সো এই জন্যে আর যাই হয়ে যাক ভাই, যত লস করেন না কেন, ব্যালেন্স ওয়াইপড আউট করা যাবে না। কারণ একবার যদি ব্যালেন্স ওয়াইপড আউট করে ফেলেন, তাহলে আপনার যদি রিকভার করার ওই রকম কোনো স্পেস না থাকে, তাহলে আপনি জাস্ট মাঠের মধ্যে মারা যাবেন। আপনি না এই দিক যেতে পারবেন না ওই দিক যেতে পারবেন। যাদের কাছে রিকভার করার ফান্ড থাকে, তাদের ক্ষেত্রে 100-200 কেন, $1,000 ব্যাপার না। বাট যাদের কাছে ভাই $100 অনেক বড় একটা অ্যামাউন্ট, তাদের জন্য কোনোভাবেই ব্যালেন্সটা ওয়াইপড আউট করা যাবে না। সো যাই হোক, আমি যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমার ইকুইটি কার্ভের অবস্থা কি ভয়াবহ। অর্থাৎ আমার ফার্স্টে ব্যালেন্স ছিল 0, এরপরে আমি এখান থেকে প্রফিট করে করে $3,000 নিছি, এরপরে এইখানে নিউট্রাল অবস্থায় ছিল, অ্যান্ড দেন এখান থেকে আমার লস হয়েছে, এরপরে এগেইন আমি নিউট্রাল পজিশনে গেছি, এরপরে ধুম পুরোপুরি 0 হয়ে গেছে আবারও। মানে আমার ব্যালেন্স যেখান থেকে স্টার্ট হয়েছিল আবারও কিন্তু সেইখানে চলে আসছি। এই যে এইখানে চলে আসছি কেন জানেন? এইখানে আসার কোনো মানেই ছিল না, অথবা এইখানে আসার কোনো প্রশ্নই ওঠে না, যদি কেউ এই জিনিসটা মেইনটেইন করতে পারে। এইটা অথবা এই যে এটাকে অনেকে জানেন যে এটাকে কি বলে? এটা হইতেছে RR। আপনি যদি এই জিনিসটা জাস্ট মাথায় ঢুকাই নিতে পারেন, তাহলে আপনার আর কোনো জীবনও লস হবে না। আমি এই লসটা কেন করছি জানেন? এই জিনিসটা একটু বলি। ফার্স্ট অফ অল, আমি ধরেন যে প্রফিট করছি, ভালো পরিমাণে প্রফিট করছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি চিন্তা করলাম যে ভাই ঠিক আছে, প্রফিট তো অনেক হয়েছে, হ্যাঁ অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করছি, কারণ রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করলে এই $2,000 ওয়াইপড আউট হইলে আমি কিন্তু পুরো পথে বসে যেতাম। আমার যেহেতু ওইরকম ভালো ব্যাকআপ আছে, আমি যেহেতু এরকম অ্যামাউন্টে রিস্ক নিতে পারবো, যার কারণে কিন্তু আমি রিস্কটা করছি। বাট অনেকে আছে যারা কিন্তু এমনভাবে রিস্ক করে যে তার রিকভার করার মতো আর কোনো কন্ডিশন থাকেই না। মানে ধরেন আপনার কাছে আসেই মাত্র $100, এখন আপনি $100 উপর রিস্ক করলেন, সো পরবর্তীতে যদি ওই $100 জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আপনি শেষ। আপনি যে আবারও রিকভার করবেন ওই রকম কিন্তু আর কোনো ওয়ে থাকতেছে না। সো যাই হোক, আমি যখন দেখতেছিলাম যে এখানে প্রফিট আসছে, এরপর আমি কয়েকদিন ট্রেড করি নাই, অথবা মার্কেট অফ ছিল, এরপরে এখান থেকে আমার একটা লস আসলো। ভালো কথা, এই লসটা যে আসছে, আমি কিন্তু এগেইন খুব ভালো মতো করে ট্রেড করতাম। যদি ওভার রিস্ক না করতাম, তাহলে কিন্তু এখান থেকে আবার উপরে চলে যেত। বাট আমি কি করছি, আমার ফুল ব্যালেন্স রিস্কের মধ্যে ফালাই দিছি। সো একটা ট্রেড যখন এইখানে আমার বিপরীত ডিরেকশনে চলে গেছে, আমি যদি স্টপ লস ইউজ করি নাই, যার ফলে আমার পুরো ব্যালেন্স এখানে খালি, আমি পুরোপুরি 0 হয়ে গেছি। এই ব্যালেন্স কিন্তু আমি ওখানে স্টপ করে দিছি। সো এখন আপনি জাস্ট
একটু নিজের সাথে রিলেট করেন যে আপনার সাথেও এই রকমের কাহিনী ঘটে কিনা। মানে আপনি কোন একটা ট্রেডে লস রাখতেছেন $10, এরপরে ট্রেডে লস রাখতেছেন $20, এরপরে ট্রেডে হয়তো বা প্রফিট হয়েছে $30, বাট এরপরে ট্রেডে আপনি পুরো অ্যামাউন্টটাই রিস্কের মধ্যে রাখছেন, মানে ফুল অ্যামাউন্টটা হয়েছে আপনার স্টপ লস। মার্কেটের মধ্যে জাস্ট একটা ক্যান্ডেল আসলো, আপনি পুরোপুরি ওয়াইপড আউট। সো এই জিনিসটা যদি আপনার সাথেও ঘটে তাহলে সামনে আমি যে জিনিসগুলোর কথা বলে দিব এই জিনিসগুলো ফলো করলে এই টাইপের সিচুয়েশন থেকে বাঁচতে পারবেন, প্লাস আপনার যে প্রফিট আছে সেই প্রফিটটাও কিন্তু ধরে রাখতে পারবেন। তার মানে এই ভিডিওটা দেখলে আপনি এক তো প্রফিটটা ধরে রাখতে পারবেন। ক্রিপ্টো মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, সব মার্কেটের ক্ষেত্রে একটাই কমন সমস্যা, সেইটা হইতেছে মানুষ প্রফিট করে বাট প্রফিটটা ধরে রাখতে পারে না। আজকে $100 প্রফিট করছে, কালকে হয়তো বা $50 প্রফিট করছে, এরপরে হয়তো বা $200 প্রফিট করছে, একদিনে সবগুলা প্রফিট লসে কনভার্ট হয়ে গেছে। সো এই জিনিসটা করা যাবে না। আর এই জিনিসটা আপনি তখনই করবেন না যখন আপনি এই দুইটা জিনিস মাথার মধ্যে ঢুকাই ফেলবেন। সো যাই হোক, আমরা তো অনেক কিছুই এই অ্যাকাউন্ট থেকে অ্যানালাইসিস করলাম। এখন একটু প্র্যাকটিক্যালি অথবা একটু হিসাব কিতাব করে বোঝার ট্রাই করি যে কি কি স্টেপ ফলো করলে আমাদের লসের পরিমাণটা কমে যাবে, আমরা আমাদের প্রফিটটা ধরে রাখতে পারবো এবং আমাদের ব্যালেন্স ওয়াইপড আউট করবো না। সো আমরা কিছু নোটের মধ্যে চলে আসছি, এইখানে মূলত আপনাদেরকে আমি হিসাব কিতাব করে বোঝাবো। বাট তার আগে আপনাদেরকে আমি এমন দুইটা জিনিসের কথা বলে দিব অথবা এমন দুইটা জিনিসের ওয়ার্নিং দিয়ে দিব, যেই দুইটা জিনিস হচ্ছে ট্রেডিং সেক্টরে আমাদের সব থেকে বড় শত্রু। এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে জীবনে আর কিচ্ছু লাগবে না। সেই দুইটা জিনিস হচ্ছে, একটা গ্রিড আর একটা হইতেছে রিভেঞ্জ। অর্থাৎ এই দুইটা জিনিসের মধ্যে থেকেই কিন্তু সব কিছু আসে। আমাদের ওভার রিস্ক বলেন, অতিরিক্ত ট্রেড করা, আমাদের অ্যাকাউন্ট খালি করে দেওয়া, আমাদের প্রফিট ধরে রাখতে না পারা, প্রফিটেবল হইতে না পারা, যত যা কিছু আছে সব কিছু এই দুইটা জিনিসের কাছ থেকেই আসে। আর এই দুইটা জিনিস আপনি তখনই কন্ট্রোল করতে পারবেন যখন আপনার সাইকোলজিটা আপনি নিজে কন্ট্রোল করতেছেন। অর্থাৎ সাইকোলজি, মাইন্ডসেট, এই জিনিসগুলো থেকেই কিন্তু সবগুলো জিনিস কন্ট্রোল হয়। আপনি যতই টেকনিক্যাল ফান্ডামেন্টালস যা যা করেন না কেন, মাইন্ডসেট যদি ঠিক করতে না পারেন ভাই, তাইলে কোনো কিছুই সম্ভব না। এই যে 7 বছর ধরে ট্রেডিং করতেছি, সব কিছু এক্সপেরিমেন্ট করে আসছি, সব ঘাটের জল খেয়ে আসছি, বাট একদম লাস্টে গিয়ে যেটা বুঝতে পারছি যে ট্রেডিংয়ে অ্যানালাইসিস এইসব যাবতীয় যা কিছু আছে সব কিছু হইতেছে 30%, 40%, বাকি 60 অথবা 70% হইতেছে সাইকোলজি অথবা নিজের মাইন্ডসেট। কারণ ট্রেডিং কিন্তু অনেক রকেট সায়েন্স না, জাস্ট একটা ক্লিক করলে বাই হবে, একটা ক্লিক করলে সেল হবে। এখন আপনার ব্রেনের উপরে ডিপেন্ড করতেছে আপনি বাইয়ের উপরে ক্লিক করবেন না সেলের উপরে ক্লিক করবেন। আর এই দুইটা জিনিস যদি আপনি একবার কন্ট্রোল করতে পারেন যে ভাই না, মার্কেট এখন ভালো না, আমার সেটআপের দিকে মার্কেট নাই, আমি বাই অপশনে যাবই না অথবা সেল অপশনে আমি ক্লিক করবই না। আবার মার্কেট এখন সুন্দর একটা পজিশনের মধ্যে আছে, আমি কোনো কিছু না চিন্তা করে সুন্দর একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করে বাই করে ফেলি অথবা সেল করে ফেলি। সো আপনি যখন এই টাইপের ডিসিশন নিতে পারবেন তখন কি দেখতে পারবেন যে ট্রেডিং লাইফ একদম সুন্দর হয়ে গেছে, আপনি ডিসিপ্লিনের সাথে ট্রেড করতেছেন। সো যাই হোক, এই দুইটা জিনিসের কথা তো বললাম যে গ্রিড আর হচ্ছে রিভেঞ্জ, এই দুইটা জিনিস কন্ট্রোল করতেই হবে ভাই। আপনারা যদি দেখেন যে প্রফিট হইতেছে তাহলে আর বেশি লোভ করা যাবে না, আবার যদি দেখেন যে প্রফিট হইতেছে না, খালি লসই হইতেছে, তখন রিভেঞ্জ ট্রেড করা যাবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা বুঝতেছিলাম যে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে। একটা হইতেছে এই যে এইটা, আর একটা হইতেছে এইটা, মানে এইটা হইতেছে ধরেন যে আপার ডিরেকশন আর এইটা হইতেছে লোয়ার ডিরেকশন। মানে আমরা যখন বাই করি তখন বেসিক্যালি এই জিনিসটাই ফলো করি, আর আমরা যখন সেল করি তখন আমরা এই টার্মটাই ফলো করি। সো এই জিনিসটার নাম হইতেছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আমরা এটাকে আর একদম সংক্ষেপে বলি। এইখানেও আমরা সেম ভাবে আর লিখতে পারি। যদি আপনি এই জিনিসটা মেইনটেইন করতে পারেন তাহলে আপনার লস আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। মানে ধরেন কেউ একজন কি করতেছে, কোনো একটা ট্রেডে লস রাখতেছে $10, আবার পরের ট্রেডে লস রাখতেছে $12, অ্যান্ড দেন এরপরে ট্রেডে $20, এরপরে কোনো একটা ট্রেডে হয়তো বা ডিরেক্টলি $50 চলে গেছে, এরপরে ফুল ব্যালেন্স রিস্কের মধ্যে রেখে দিছে। এই টাইপের যদি কাজ কাম করেন তাইলে বুঝতে পারতেছেন যে আপনার লসের অ্যামাউন্ট কিন্তু ফিক্স না, তার মানে আপনার প্রফিটও কিন্তু ফিক্স না। এই জিনিসটার মানে হইতেছে আপনার লস অ্যামাউন্টটাও ফিক্স, আপনার প্রফিটের অ্যামাউন্টটাও ফিক্সড। আর এইটা আপনি তখনই নিয়ে আসতে পারবেন যখন আপনার নিজস্ব একটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকবে। এখন সেটা হইতে পারে একদম সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, এফবিজি, আইসিডি, এসএমসি, যাই ফলো করেন না কেন, আপনার একটা পার্সোনাল কোনো স্ট্র্যাটেজি থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভাই মার্কেট এখান থেকে এভাবে উপরে যাচ্ছে, এইখানে আমি কোনো একটা জিনিস ফলো করলাম, সো এখানে আমি কি করব, একটা সেল পজিশন ওপেন করে দিব, আমার স্টপ লস থাকবে এইখানে, আমার টেক প্রফিট থাকবে এইখানে, কারণ এইখানে কোনো একটা জায়গায় লজিক্যাল টেক প্রফিট দেওয়া যায়। আপনি যে জিনিসটা অলরেডি বিল্ড করে ফেলছেন। সো আপনি যদি এইটা একবার ফিক্স
ফিক্স করেন অথবা এইটা একবার ফিক্স করে ফেলেন যে ভাই আমার লস হইলে $10 লস হবে, প্রফিট হইলে আমার $20 মতো প্রফিট হবে, এই জিনিসটার থেকে আমি কোনোভাবেই বের হব না। যা হয়ে যাক, মার্কেট উল্টাই যাক, দুনিয়া উল্টাই যাক, আমি কোনোভাবেই $10 বেশি রিস্ক করব না। তাহলে আপনার উইন রেট যদি মোটামুটি 60% অথবা 70% হয়, আর আপনি যদি মোটামুটি 1:2 রেশিওতে প্রফিট বুক করতে পারেন অথবা এই জিনিসটা ফিক্স করতে পারেন, তাহলে আপনি স্টিল প্রফিটেবল। মানে বুঝতে পারতেছেন যে এইটাই সব থেকে বড় জিনিস। অথবা এই জিনিসটা যদি আপনি একবার ব্রেনের মধ্যে ফিক্স করতে পারেন, তাহলে আপনি ওভার রিস্কও করবেন না। আবার আপনার যদি পার্সোনাল একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকে, সেটার উপরে বেস করে আপনি কিন্তু আপনার প্রফিটটাও বের করে নিয়ে আসতে পারবেন। দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই জিনিসগুলো কিন্তু সবাই শেখায়। আপনি জাস্ট ইউটিউবের মধ্যে সার্চ করলে অহরহ ভিডিও পাবেন, আমার নিজেরও অনেক ভিডিও আছে। বাট এই ভিডিওগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো সাইকোলজি অথবা মাইন্ডসেট বিল্ড করে। কারণ ওই যে বললাম যে ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস এই জিনিসগুলোর উপরে ফোকাস করলেই হবে না, আপনার এই জিনিসগুলোও কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ কতটুকু লস নেবেন, কতটুকু প্রফিট করবেন, এই সবগুলো জিনিস কিন্তু বিল্ড করতে হবে আস্তে আস্তে। নাহলে জাস্ট আন্দাগুন্দা ট্রেড করলেই কিন্তু হবে না। এখানে মনে হইতেছে ট্রেড নিলাম, একটু প্রফিট হলো, ক্লোজ করে দিলাম, আবার আরেকটা ট্রেড নিলাম, আর একটু প্রফিট হলো, ক্লোজ করে দিলাম, এরপরে বড় একটা লস হয়ে গেল, এটা করলে কিন্তু হবে না। সো এখানে আরেকটা জিনিস দেখাই, ধরেন আপনার স্টপ লস হইতেছে সাপোজ $100, আপনি হচ্ছে প্রতি ট্রেডে $100 মতো স্টপ লস রাখেন। এখন আপনি কি করতেছেন, যদি আপনার ট্রেড পজিটিভ ডিরেকশনের দিকে যায়, তাহলে আপনি কি করতেছেন, টার্গেট কিন্তু আমার ফিক্স, আমার লস হইলে $100 মতো লস হবে, প্রফিট হইলে এখান থেকে আমার $200 মতো প্রফিট অবশ্যই হইতে হবে। যদি এইটা না হয়, তাহলে কিন্তু আমি কোনো জীবনও প্রফিটেবল হইতে পারবো না। মানে আপনার $100 লস হওয়ার কথা, সো মার্কেট একটু পজিটিভ দিকে আসছে, জাস্ট এইখানে শো করতেছে ধরেন যে $140 অথবা $160 সামথিং, আপনি কি করতেছেন, দুপ করে প্রফিট বুক করে ফেলতেছেন। এই জিনিসটা যদি করেন, তাইলে কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন না। এইটা ফিক্স করতে হবে ভাই, গেলে লস আর নাইলে প্রফিট, মাঝখানে কিচ্ছু করা যাবে না। মাঝখানে এই এসএল এর অ্যামাউন্টও কমানো যাবে না, প্রফিটটাও ধূপ করে বুক করা যাবে না। তাইলে কিন্তু আপনি ইনিশিয়ালি প্রফিট করতে পারবেন, বাট লং টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন না। এর কারণটা কি জানেন, আপনি এইভাবে হয়তো বা কোনো একটা ট্রেডে $180 মতো প্রফিট বুক করছেন, কোনো একটা ট্রেডে হয়তো বা $150 মতো প্রফিট বুক করে ফেলছেন, কোনো একটা ট্রেডে হয়তো বা $170 মতো প্রফিট বুক করছেন। বাট আপনার যদি একটা না 3টা লস হয়, তাহলে কিন্তু আপনি কোনো জীবনও এই $100 থেকে কম কিন্তু লস নিতে পারবেন না। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের যখন প্রফিটের দিকে ট্রেড যায়, তখন আমরা ফুল টিপি পর্যন্ত হিট করাইতে পারি না। বাট যখন আমাদের লসের দিকে যায়, তখন আমরা ঠিকই একদম স্টপ লস পর্যন্ত গিয়ে তারপরে ক্ষান্ত হই যে ভাই একটু হইলেও তো এখান থেকে রিভার্স করতে পারে, সো আর একটু দেখি আপনি করতে করতে একদম স্টপ লসটা নিয়ে নেয়। তার মানে আপনার লস হইলে আপনি ফুল লস নিচ্ছেন, বাট টেক প্রফিটের দিকে যখন যায়, তখন কিন্তু আপনি ফুল টিপি বুক করাইতে পারতেছেন, অথবা ওই পর্যন্ত আপনার ধৈর্য থাকতেছে না। সো এইটাও কিন্তু অনেক অনেক বড় একটা বিষয় প্রফিটেবল না হওয়ার পিছনে। তার মানে এইখানে আপনাদের কিছু বিষয় ফিক্স করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো অলরেডি জানেন অথবা অলরেডি মেইনটেন করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট যদি মেইনটেন করতে না পারেন, তাহলে আমি বলবো ভাই যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো মেইনটেন করেন। নাইলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি হয়তোবা সাপ্তাহিক ডাটা অনুযায়ী, মাসিক ডাটা অনুযায়ী প্রফিটেবল হইতে পারবেন, বাট এক বছরের ডাটা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন, তখন দেখতে পারবেন যে স্টিল আপনি লসের মধ্যেই চলতেছেন। সো আমাদের কি করা লাগবে, ফার্স্টেই রিস্ক টু রিওয়ার্ড রেশিও এইটা একদম ফিক্স করে ফেলতে হবে। মানে আমার লস হইলে $10, এরপরে প্রফিট হইলে আমার এখান থেকে $20, এর মধ্যে মার্কেট জাহান নামে যাক, আমি ধরবই না। যদি এরকমটা করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ওভার রিস্ক করতে পারবেন না। কারণ আপনি যদি এটা কন্ট্রোল করে রাখতে পারেন, যদি কখনো দেখেন যে না মার্কেটে এইখানে যদি আমি স্টপ লস রাখি, তাহলে $10 উপরে চলে যাচ্ছে, ঠিক আছে আমি এই ট্রেডটা অফ করে দিলাম, এই ট্রেডটা আমি নিব না। আর যদি দেখেন যে না আমার এই ট্রেডে লস আসতেছে $20, $30, আমি নিয়ে নিই, কী হবে, তাইলে কিন্তু আপনি এই রুলসটা ব্রেক করে ফেলতেছেন। আপনি 3টা ট্রেডের লস একটা ট্রেডের মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছেন। সো এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। সো এইটা আপনি যখন একবার ফিক্স করে ফেলবেন, এর পরবর্তী টার্গেট হইতেছে যখন কোনো একটা ট্রেড নিয়ে ফেলবেন, তখন আর ওই ট্রেড এই দিক ওই দিক করা যাবে না। মানে ধরেন আপনার $10 থেকে প্রফিট হইতে হইতে বর্তমানে $15 শো করতেছে, ধূপ করে প্রফিট বুক করে ফেললেন, এটা করা যাবে না। একদম $20 প্রফিট বুক করবেন, অথবা $19 সামথিং এর আশেপাশে প্রফিট বুক করতে পারেন, সমস্যা নেই। মানে ফুল টিপি পর্যন্ত হোল্ড করার ট্রাই করবেন। তাহলে হয়তোবা কোনো ট্রেডে আপনারা একদম দেখতে পারবেন যে 18-19 পর্যন্ত হয়ে ধূপ করে রিভার্স করে স্টপ লস নিয়ে নিছে। বাট যেইগুলো একদমই স্মুথ ট্রেড থাকবে, ওই যে বললাম যে আপনার যদি পার্সোনাল একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকে, তাহলে কিন্তু অবশ্যই টিপি পর্যন্ত হিট করতে বাধ্য, কারণ আপনার উইন রেট 60% অথবা আপনার উইন রেট 70%। এরকম যদি হয়, তাহলে ভাই আপনার 5 থেকে 6টা অথবা 7টা ট্রেড এমনিতেই টিপি হিট করবে। বাকি যে 3
3টা 4টা 5টা লস যাবে, ওইটা কিন্তু আপনার ওই উইন্ডোর মধ্যেই কাটাকাটি করে, যেহেতু 1:2 বুক করেন, সো আপনি কিন্তু স্টিল প্রফিটেই থাকবেন। সো আপনি যদি এইভাবে করে জিনিসগুলো মেনটেন করেন তাহলে কি হবে জানেন, আপনার অতিরিক্ত রিস্ক করা লাগবে না, আপনার মধ্যে অনেক বেশি লোভ কাজ করবে না। কারণ আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমার টিপি ছিল হচ্ছে $20, বাট মার্কেট আমার এই $20 টিপি হিট করার পর আরও নামতেছে, আমি কিন্তু তখন টিপি সেট করি নেই। সো আমি দেখতেছি যে মার্কেট $20 থেকে $30 মতো প্রফিট শো করতেছে, $50 দিকে চলে গেছে, এরপরে হঠাৎ করে টান দিয়ে আমার স্টপ লস নিয়ে নিল। এই যে একটা লোভ, $20 আমার টিপি হিট করার পরেও আমি বুক করতেছি না, এইটা কিন্তু তখন আর কাজ করবে না, কারণ তখন আপনার দুইটা জিনিসই ফিক্স। এরপরে মার্কেট যেখানে যাক, টিপি হিট করানোর পরে মার্কেট যদি আরও নিচে চলে যায় তাহলে কোনো কিছু যায় আসে না, আপনার পরবর্তী সেটআপ যখন হবে তখন কি আপনি এগেইন ট্রেড ওপেন করবেন। সো এরকম এটা যদি করেন তাহলে ওই যে দেখছেন যে আপনার গ্রিডিনেস কিন্তু চলে যাচ্ছে, যখনই গ্রিডিনেস চলে যাবে তখনই কিন্তু দেখতে পারবেন যে আপনি আর ওভার রিস্ক করতেছেন না, আপনার মধ্যে লোভ কাজ করতেছে না, আপনি একদম শান্ত। আর আপনার যখন এই সমস্ত জিনিস আস্তে আস্তে বিল্ড হয়ে থাকবে তখন দেখতে পারবেন যে আপনি প্রফিটের মধ্যে ঢুকতেছেন। আর একবার যখন বুঝতে পারবেন যে আপনার একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বিল্ড হয়ে গেছে, আপনার উইন্ডের 60 অথবা 70%, তখন কিন্তু আপনি আর ওই রকম ওভার ট্রেড অথবা রিভেঞ্জ ট্রেড করবেন না। রিভেঞ্জ ট্রেড মানুষ তখনই করে যখন লসের মধ্যে পড়ে, অথবা ওই যে বললাম যে রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে তখন কিন্তু আর এই যে 10 অথবা 20 এই ধরনের জিনিসপত্র ফিক্স রাখতে পারে না। একটা ট্রেডে লস নিচ্ছে $50, একটা ট্রেডে একদম পুরো ব্যালেন্স খালি করে ফেলতেছে আমার মতো। সো যাই হোক, আশা করি আপনারা ফুল জিনিসটা বুঝতে পারছেন। যদি এইটা আপনি মাথার মধ্যে ঢুকাই নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটু সময় নিয়ে হইলেও জিনিসগুলো বুঝাইলাম, যদিও এইখানের কিছু কিছু জিনিস একটু হইলেও রিপিট করছি, বাট তারপরও আমি আশাবাদী যে আমার সাথে যেহেতু ঘটে তার মানে আপনার সাথেও ঘটে। সো আপনি যদি একটু এই জিনিসগুলো মেনটেন করেন, আমি বলতেছি ভাই, একটু যদি কষ্ট হয়, আপনি যদি জাস্ট একটা মাস প্র্যাকটিস করেন, একটা মাস নিজেকে কন্ট্রোল করেন, তাহলে ইনশাল্লাহ স্ক্যাল্পিং, ডে ট্রেডিং, সুইং যাই করেন না কেন, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হইতে পারবেন। আর যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে রাখেন তাদের ক্ষেত্রে এটা অতটা অ্যাপ্লিকেবল না, কারণ এইটা বেসিক্যালি যারা ডেইলি ট্রেডিং করে অথবা সবসময় ট্রেডিংয়ের মধ্যেই থাকে তাদের খুব ভালোভাবে মেনটেন করা লাগে। কারণ আপনি যদি একটা কয়েন কিনে 4-5 বছরের জন্য ফেলে রাখেন তাহলে সেইখানে কিন্তু এইগুলো না করলেও চলবে। বাট যারা রেগুলার ট্রেড করেন তাদের এই জিনিসটা একদম ফরজ, মানে এই জিনিসটা যদি না করেন তাইলে কোনো জীবনও প্রফিটেবল হইতে পারবেন না, যতই প্রফিট করেন না কেন। ওই যে বললাম, যদি একদম লাগাতার 7 দিনও প্রফিট করেন তাহলে একদিন পুরো প্রফিটের টাকা নিয়ে মার্কেট চলে যাবে। বাট এই যে এই জিনিসটা ফিক্স করলে মার্কেটের কোনো ওয়েই নাই $10 উপরে আপনাকে লস করানোর। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনি একটু হইলেও কিছু শিখতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট নিয়ে রেগুলার কোনো আপডেট অথবা সিগন্যাল মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।